গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে এক নৈশভোজের অনুষ্ঠানে হাসি মুখে কথা বলতে দেখা গেছে। উক্ত মুহূর্তের ছবি অল্প সময়ের ব্যবধানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ছড়িয়ে পড়ে। জানা গেছে, বিদায়ী বছরের ডিসেম্বরে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে লেবার পার্টির আয়োজিত নৈশভোজে যান আনোয়ারুজ্জামান। গেল বছর অগাস্টে শেখ হাসিনার সরকারের পতন হলে আনোয়ারুজ্জামান পালিয়ে যান। এরপর হত্যাসহ একাধিক মামলা হয় তার বিরুদ্ধে। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস গত ১০ জানুয়ারি শুক্রবার প্রধানমন্ত্রী স্টারমারের সমালোচনা করে বলেছে, অর্থ আত্মসাৎ এবং আন্দোলনকারীদের গুলি করে হত্যায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও বিতাড়িত আওয়ামী লীগ নেতার সঙ্গে দেখা করেছেন স্টারমার। গত জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয় পায় লেবার পার্টি। এতে তার পক্ষ হয়ে কাজ করে আওয়ামী লীগ। কিছু আসনে জয় পেতে ও বাংলাদেশি ব্রিটিশদের ভোট পেতে আওয়ামী লীগের সহযোগিতা তাদের কাজে লেগেছে। এমনকি লেবারকে আওয়ামী লীগপন্থী এক ব্যক্তি নির্বাচনী অনুদানও দিয়েছিলেন। প্রধানমন্ত্রী স্টারমারের নিজ নির্বাচনী এলাকায় প্রায় ৬,০০০ বাংলাদেশি ভোটার রয়েছেন। সেই ভোটগুলো পেতে স্টারমারকে সক্রিয়ভাবে সহযোগিতা করে আওয়ামী লীগপন্থী কর্মীরা। স্টারমারের সঙ্গে দেখা করার ব্যাপারে আনোয়ারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেছিল ফিনান্সিয়াল টাইমস, তবে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সামাজিক নৃতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফ হক ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, সংখ্যালঘু বাংলাদেশি ব্রিটিশ ভোট পেতে আওয়ামী লীগকে ব্যবহার করার বিষয়টি লেবার পার্টিকে পরিবর্তন করতে হবে। যদিও লেবার মনে করে এসব ভোট পেতে আওয়ামী লীগই তাদের জন্য সবচেয়ে ভালো বাহন, তবে তারা ভুল ধারণার মধ্যে আছে। তারা বুঝতে পারছে না আওয়ামী লীগের সমর্থন আর ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে নেই। অনেক কিছুই পরিবর্তন হয়েছে। উল্লেখ্য যে লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ নামে একটি সংগঠন যুক্তরাজ্যে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সে সময় থেকে লেবার পার্টির প্রচারণায় ভূমিকা রেখে আসছে। তবে এই সংগঠনকে আওয়ামী লীগ পন্থী বলে মনে করা হয়। এ বিষয়ে লেবার পার্টি বলেছে, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এটি রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া, তাই এই সংগঠন কোনো অস্বাভাবিক কিছু নয়। তবে সমালোচকরা মনে করছেন, বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পর্ক স্থাপনে লেবার পার্টির নতুন কৌশল গ্রহণের সময় এসেছে। কেননা আনোয়ারুজ্জামানের সঙ্গে স্টারমারের এই সাক্ষাৎ যুক্তরাজ্যের রাজনীতিতে দৃশ্যত নতুন বিতর্কের জন্ম দিয়েছে।